আমাকে ব্ল্যাকমেল করে ব্যাক করে আনার জন্য। যখন আমি চলে যেতাম ওর কাছ থেকে, তখনই ও হাত কাটতো, হাত কেটে ওর বাসায় নিয়ে আসতো। আবার আমি চলে আসতাম ভয়ে, যদি ও মরে যায় কী হবে, মামলা টামলা হলে আমার কী হবে, ক্যারিয়ার কী হবে। ওই একটা মামলার থেকে বাঁচার জন্য আমি এখন অনেকগুলো মামলা খেয়ে গেছি। আর লাইফটা তো ভাই এরকমই। কি চাই, কি হলে আপনাকে ছেড়ে দিবে? আমি জানি না, এটা আপনার ওকে প্রশ্ন করলেই ভালো হবে যে ও কি চায়। আসলে ওর মন কি চায় এটা তো ওর মনটাই বলতে পারবে। আপনার মন কি চায়, আমার মন কি চায়, সেটা তো আমার টাইম বলতে পারবো, আপনারটা আপনি বলতে পারবেন, আর অন্য কেউ তো বলতে পারবে। সব জায়গায় বলে সে মুক্তি চাচ্ছে, সে মুক্তি আপনাকে দিচ্ছে না, এর কারণটা আসলে কেমন? সে সব জায়গায় বলে সে মুক্তি চাচ্ছে। কিভাবে সে মুক্তি চাচ্ছে, কি করলে সে মুক্তি পাবে আপনারা বলেন, আমি তাকে মুক্তি দিই। আমি মুক্তি চাই তার কাছ থেকে, সে শুধু মামলাগুলো তুলে নিবে, আর কিচ্ছু লাগবে না লাইফে আমার। তার কাছ থেকে কোনো কিছু চাওয়ার নেই আমার, সে শুধু মামলাগুলো তুলে নিবে, তাহলেই মুক্তি। সে তো টাকা চেয়েছে আপনার কাছে, যে আপনি একটা ফিগার টাকা দিলে সে তার মামলা তুলে নেবে। হ্যাঁ, এটা ছিল আমার মামলা তোলার সময়, যখন আমি জেলে যাওয়ার আগে ওর একটা মেসেজ ছিল যেখানে আমাকে লিখছিল দুইটা কাজ আছে, একটা হচ্ছে মামলা কন্টিনিউ করা, আরেকটা হচ্ছে মামলা যেভাবে আছে সেভাবে চলা। যদি মামলা তুলতে হয় তাহলে দুইটা কন্ডিশন আছে তোমার, এক হচ্ছে আমাকে 90 লক্ষ টাকা দিতে হবে তোমার, অথবা আমার সাথে থাকতে হবে, আমার সাথে রিলেশন নরমাল করতে হবে। আমি কোনোটাই না। তাহলে এখন কি সবকিছু কোর্টের উপর ছেড়ে দিচ্ছেন? সব কোর্টের উপর, হ্যাঁ। আইন যা করবে, আইনের প্রতি আমি খুবই শ্রদ্ধাশীল, খুবই সম্মান জানাই। ভালো কিছু করবে ইনশাল্লাহ, আমার জীবনটা আশা করি অনেক সুন্দর হবে। এই প্রশ্নটা আসলে লায়লাকে করাই উচিত, যে ও এক জায়গায় হাজবেন্ড পরিচয় দেয়, এক জায়গায় ধর্ষণ মামলা দেয়, কেন দেয়, এটা ও কি প্রশ্ন করেন, ও উত্তরটা ভালো দিতে পারবে আমার চেয়ে। প্রকাশ করবো আমার মনের ভাবি তো আমি প্রকাশ করতে পারি না। আপনার সাথে তো মানে জেল থেকে বের হওয়ার পর ভালো রিলেশন ছিল। জি না, জেল থেকে বের হওয়ার পর ওর সাথে কোনো কন্ট্যাক্ট আমার ছিল না, ওর সাথে কোনো কথা ছিল না লাস্ট 1 ইয়ার। 1 মাস আগে যে মার্চের 3 তারিখে আমরা যখন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসলাম, এটাই হচ্ছে ওর সাথে আমার কনভারসেশন, ওর সাথে কথা বলা, ভালো একটা সুসম্পর্কের সম্পর্কিত হওয়া। কিন্তু ওই সুসম্পর্কে রাখে নাই, ওইটাকে উল্টাপাল্টা করে দিচ্ছে একদম, জগা বানায়। জানি না তার কি হলো, তার মুড কেন সুইং করলো, তার কথা কেন শুনি নাই, কেন ফ্রেন্ডসদের নিয়ে ঘুরছি কেন, এইটাই সমস্যা তার। এছাড়া তো আমি আর কিছু দেখি না, আমি তো তার কোনো ক্ষতি করি নাই, আমি তার ক্ষতি করতেছি না এখন। এই যে সে পর আমার উপর মামলা করতে আছে, মামলা করে জিটি করে, এটা করে সেটা করে। আমি ছেলে তো করতে পারি, আইন তো সবার জন্যই সমান। আর আমি ছেলে তো আমি করতে চাচ্ছিলাম না কেন, আমি চাচ্ছিলাম যে আমি কারো ক্ষতি না করে আমি চলে আসতে চাচ্ছি, আমি একটা সুন্দর লাইফ লিড করতে চাচ্ছি, সুন্দর একটা জীবন চাচ্ছি আমার লাইফে। তার মানে মামুনের সঙ্গে কোনো মেয়ে লোক থাকলেই তার প্রবলেম, হ্যাঁ তার অনেক প্রবলেম, আমার সাথে কোনো মেয়ে লোক থাকলে এটা তো সমস্যা। মানে এটা মেনে নিতে পারে না। কেন পারবে না? তার সাথে 1 বছর হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, কেন সে আমার সাথে আরেক মেয়ে অ্যাকসেপ্ট করবে না? আমি কি লাইফে আগাবো না? আমার জীবনটা আগাবে না? আমার কি এখানেই থেমে থাকবে তার জন্য? আমি কি সংসার করবো না জীবনে? আমি কি বিয়ে করবো না? আচ্ছা, আপনি ওর সাথে তো আসলে ওই রকম ভাবে আমার রিলেশনটা ছিল না যে সুগার মামি সুগার ড্যাডি এরকম সেরকম। ওর সাথে সম্পর্কটা ছিল ভালোই, যেমন ও আমার প্রথম থেকে অনেক টেক কেয়ার করতো, ছোট ছোট ম্যাটেরিয়ালস সেন্ড করতো, একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে, ভালো একটা ফ্যান হিসাবে আমি ট্রিট করতাম ওকে। ফ্যান থেকে আস্তে 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 ভালোবাসার মানুষ হয়। দেন আবার যখন ওর সব কিছু কুকীর্তি আমি জানতে পারি, ওর যে পিছনের সব লুকোনো গল্পগুলো জানতে পারি, তখনই আমি সরে আসতে চাই, তখন থেকে আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে।